বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আজ আমি আপনাদের সামনে 21টির মতো সিঙ্গারা করে দেখাবো। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কালো জিরা আর 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি সাদা তেল আর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব এবং ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে একটা দলা তৈরি করা যায়। এরকম শক্ত একটা দলা তৈরি হবে। তো এখন আমি এগুলোকে পানি দিয়ে আস্তে আস্তে করে এগুলোর সাথে একটু করে পানি মেশাবো এবং একটা শক্ত টাইট একটা ডো তৈরি করব। আমরা রুটি যেভাবে যেই ডোটা তৈরি করি রুটির জন্য, এটা তার থেকে একটু শক্ত হবে। আর এতে কতটুকু পরিমাণে পানি লাগবে আসলে এটা যখন আমরা ডোটা তৈরি করব তখন অল্প পরিমাণে করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করতে হবে আন্দাজের উপরে। তো আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করেছি। একটা টাইট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। ডো তৈরির জন্য আমি এখানে যে পানিটা ব্যবহার করেছি এটা ছিল নর্মাল পানি, গরম পানি না। এটা ঠান্ডা নর্মাল যে পানিটা সেটা ব্যবহার করতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে এখন এটাতে আমি একটু কাপড় দিয়ে এটাকে রেস্টে রেখে দেব ন্যূনতম আধা ঘন্টার জন্য। এখন চলে যাব সিঙ্গারার পুর তৈরি করতে। তো এর জন্য মিডিয়াম সাইজের 3টা আলু আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আবার এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নেব। বেশ কয়েকবার পানি পরিবর্তন করে আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাব এটা রান্না করতে। এর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হলো 5 ফোড়ন 1 চা চামচ। আর এখন দিয়ে দিব আদা আর রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ আর দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব যেন এর মধ্যে কাঁচা যে ভাবটা আছে তা না থাকে। এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আমি যেই আলুগুলো কেটে রেখেছিলাম এগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করব এবং এটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এটা যার যার প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। আমি মিডিয়াম হিটে রান্না করে আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি আর এর মধ্যে আমি কিছু বাদাম ভাজা দিয়ে দিব টেস্টটাকে বাড়ানোর জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিব, যেটা আলুর টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব এবং এর মধ্যে পানি থাকা যাবে না, এটাকে মোটামুটি একটু শক্ত করে নিতে হবে। আর এর মধ্যে যে আলুগুলো আছে তার মধ্যে কিছু কিছু আলু আমি একটু ভেঙে দিব আর কিছু আলু এরকম কিউব থাকবে।
সিঙ্গারার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমি এখন যে ডোটা ছিল এটাকে আবার একটু মেখে নেব ভালো করে। মাখা হয়ে গেলে এটাকে একটা লম্বা শেপ দিয়ে নেব। এখন ডোটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নেব। প্রত্যেকটা ডোতে আমার এখানে ২টা করে রুটি হবে, ২টা করে সিঙ্গারা হবে আর কি। তো ডোটাকে আমি কেটে আলাদা করে রেখে দেব। আর এই পিসগুলোকেও আমি এই কাপড়টা দিয়ে ঢেকে দেব যেন এটা ড্রাই হয়ে না যায়। আর এবারে আমি রুটিটাকে বেলে নেব। আর রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক মোটাও করা যাবে না। আর রুটিটাকে আমি এভাবে লম্বা করে বেলে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। আর এর কতটা ভারী হয়েছে বা কতটা পাতলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এর মধ্যে আমি একটা পাশ নিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এটাকে একটা কোনের মতো করে তৈরি করব। কোনের মতো তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি আলুর যে পুরটা রেডি করেছিলাম তা থেকে চামচ দিয়ে এভাবে দিয়ে দিব এবং একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিব। আর এখন সামান্য পরিমাণে পানি নিয়ে আমি সাইড দিয়ে দিয়ে দিব। আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যেন সিঙ্গারাটা খুলে না যায়। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। প্রথমে একটা পাশ এই পাশে এনে সিল করে নেব। ঠিক একইভাবে অন্য পাশটাও আমি অপর প্রান্তে নিয়ে সিল করে দেব। সেম প্রসেসে আপনারা বড় আকৃতির যে সিঙ্গারাটা হয় সেটাও তৈরি করতে পারেন। জাস্ট এর সাইজটা একটু বড় হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা সিঙ্গারা করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সুন্দর একটা সিঙ্গারা। তো এইভাবে আমি বাকি সব সিঙ্গারাগুলো রেডি করে নেব। আর এখন চলে যাব এগুলো ভাজতে। তার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। কারণ সিঙ্গারাগুলোকে অবশ্যই একটু ডুবো তেলে ভাজতে হবে। তো চেষ্টা করবেন কড়াইটা যেন একটু ছোট আকৃতির হয়, এরকম হয়। তাহলে তেলের পরিমাণটা একটু কম দিলেও ডুবো তেলে ভাজা হয়ে যাবে। তো এখন একে একে আমি সিঙ্গারাগুলো দিয়ে নিব। তো দেওয়ার পরে আপনারা প্রথমেই এটাকে উল্টাপাল্টা দিতে যাবেন না। এটাকে একটা সাইড যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উল্টে দেবেন। আর এখানে অবশ্যই এটাকে হাই হিটে খুব বেশি তেলটা গরম করে দেওয়া যাবে না। তেলটা একেবারে যখন আ মিডিয়াম গরম হবে তখন এর মধ্যে দেবেন এবং এটাকে অল্প আঁচে ভাজতে হবে। মিডিয়াম হিটের থেকেও একটু লো থাকবে আঁচটা। তা না হলে কিন্তু সিঙ্গারাগুলো ক্রিসপি হবে না এবং অনেকক্ষণ ধরে ক্রিসপি থাকবে না। তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে এক ব্যাচ। আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি দ্বিতীয় ব্যাচ সিঙ্গারা ভাজতে চলে যাচ্ছি। পুরো সিঙ্গারাটাই কিন্তু আমি মিডিয়াম হিটে রেখে ভেজেছি। মিডিয়াম হিটের থেকেও আমার চুলার আঁচটা কম ছিল।
আর এভাবে করে সমস্ত সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিয়েছি। সমস্ত টিপস ফলো করলে আপনাদের সিঙ্গারাগুলো একদম মচমচে হবে এবং এই মচমচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আমি আপনাদেরকে গুণে দেখাচ্ছি আমার এখানে টোটাল কয়টা সিঙ্গারা হয়েছে। আমার এখানে টোটাল হয়েছে ২১টার মতো সিঙ্গারা ১ কাপ ময়দা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলের পাশেই থাকার জন্য। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।